হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটি অঙ্কন করে আপনি যে নারীর সামনে যায় দাঁড়াবেন, সেই নারী আপনার সাথে মিলন করার জন্য, সহবাস করার জন্য সে আপনাকে ইশারায় ডাকবে। সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে মিলন সহবাস করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের বাসার চাচি অথবা আপনার সম্পর্কে সে চাচাতো বোন অথবা সম্পর্কে আপনার সে মামি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার আন্টি হয়, তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং সে হয়তো বিবাহিত অথবা অবিবাহিত, কোনো সমস্যা নাই। তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আবার সে যখন আপনার সামনে আসে তখন শুধু তাকে দেখলেই তার সাথে মিলন করতে ইচ্ছে করে এবং তাকে ধরতে ইচ্ছে করে, কিন্তু তাকে শুধু দুই চোখ ভরে শুধু দেখেন আর সেইটা বুঝতে পারে আপনি তাকে পছন্দ করেন, কিন্তু তারপরেও সে এমন ভাব করে চলে, সে কিছুই বোঝে না। আর আপনাকে দেখলে সে আরও তার ভাব বাড়ে যায়। তার পিছে পিছে আপনি অনেক দিন ধরে ঘুরতেছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতেই পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন হয়তো বলছেন, কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ আপনি ভোগ করতে পারবেন, সে আপনার পছন্দের নারীর, এবং সে নিজে থেকে আসবে, আপনাকে তার কাছে যাইতে হবে না। সে নিজে থেকে আসবে তার দেহের জ্বালা মেটানোর জন্য, তার যৌবন জ্বালা মেটানোর জন্য। সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে ইশারায়। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি এই নকশাটি হাতে নিয়ে নারীর সামনে গেলেই নারী নিজের ইচ্ছায় আপনাকে ইশারায় ডাকবে সহবাস করার জন্য বিছানায়। কীভাবে কী করলে আমি সব কিছু নিয়মকানুন বলে দিব নকশাটির। কেউ আপনারা দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, দেখার পর কাজ করবেন। আর আমি যে নিয়মটা বলে দেবো, যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন। তাহলে ভিউয়ার্স, আমি 100% গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না। আর যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু এখন আমি বলে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে সাদা পেজে কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। আপনারাও মূলত সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। আর এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। এবং এই নকশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে। শুক্রবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন, কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুক্রবার দিন এই নকশাটি অঙ্কন করতে হবে এবং শরীর পাক রেখে। যদি না পাক শরীরে যদি আপনি আবার নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, হিতে আপনার ক্ষতি হতে পারে। তো এই জন্য আবারও দয়া করে বলতেছি, নকশাটি যখন আপনি অঙ্কন করবেন শুক্রবার দিনে, সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীর পাক করে নেবেন, শরীর পাক করে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা, আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন, আর একটি স্কেল সংগ্রহ করবেন। এই তিনটি জিনিস সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে এই তিনটি জিনিস সংগ্রহ করে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন মাঝখানে দেখেন লেখা আছে ঠিক মাঝ বরাবর মেয়ের নাম। এইখানে আপনি যে মেয়েকে
আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে তার সাথে আপনি নিজের ইচ্ছা মতো সহবাস করতে যাচ্ছেন, আপনার সেই পছন্দের নারীর যে নামটি, সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে যে কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন এবং যে স্কেল দিয়ে আপনি নকশাটির দাগগুলো টানছেন, ওই স্কেল আর ওই কালো কালির কলম, ওই দুইটি আপনাকে আপনার বাসার আশেপাশে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর নকশাটি আপনার ডাইন হাতের তালুতেই হোক অথবা বাম হাতের তালুতেই হোক রাখবেন। রাখার পরে আপনি একটি মাত্র ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি ওই নকশাটি আপনার ডাইন হাতে করে অথবা বাম হাতে করে নিয়ে আপনি যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন, সেই নারীর সামনে শুধু আপনি যাই দাঁড়াবেন। তার সামনে দাঁড়ানোর সাথে সাথে সে আপনাকে ইশারায় ডাকবে বিছানায় সমাবেশ করার জন্য এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে আপনাকে নিজেই এসে আপনাকে সে ডাকবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে। আপনি শুধু তার সামনে যাই নকশাটি হাতে করে নিয়ে দাঁড়াবেন, সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।